মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির আয়োজনে শুরু হয়েছে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স। গত 19শে জানুয়ারি শুরু হয়েছে, চলবে 21শে জানুয়ারি পর্যন্ত। এই 3 দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন প্রবীণ তারকা এবং তাদের পাশাপাশি রয়েছেন আগামী ভবিষ্যতের উদীয়মান নবীন তারকারা। আজকে আমরা রয়েছি এখন রবীন্দ্র সদন প্রাঙ্গণের একতারা মঞ্চে। এখানে দেখে নিই আজকে কোন কোন তারকার পরিবেশন রয়েছে এবং সেই পরিবেশনা আপনাদের বাংলা দুনিয়া চ্যানেলের মাধ্যমে আমি ফুটিয়ে তুলব। আমি হাত দিয়ে দ্বার খুলব না গো, গান দিয়ে দ্বার খোলাবো। সঙ্গীত হলো শিল্পের শুদ্ধতম রূপ। প্রকৃতির রূপ, রস, ঘ্রাণ ইত্যাদি অদেখা ভালোবাসা সংমিশ্রিত হয়ে যখন অন্তরে ঘাদায়, তখন তাই পরিণত হয় সঙ্গীতে। চরম বিষাদেই হোক বা সুখের দিনে যে বন্ধু আমাদের হাত ছাড়ে না, সে হলো সঙ্গীত। আর সকল প্রকার সঙ্গীতের উৎস হলো শাস্ত্রীয় সঙ্গীত। তবে বা সঙ্গীতপ্রেমীদের জন্য রইল সুখবর। প্রখ্যাত তবলাবাদক প্রয়াত বীরেন্দ্র কুমার গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতে এবার কলকাতায় আয়োজিত হলো শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন বা ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগে খুশি সকল বয়সী শাস্ত্রীয় সঙ্গীত প্রেমীরা। সে কথা বলাই বাহুল্য, এতদিন শাস্ত্রীয় সঙ্গীতের চৌখাট ছিল শুধুমাত্র অডিটোরিয়াম হলে। তবে এই প্রথম এই সঙ্গীত সম্মেলন সূচিত হলো একতারা মুক্ত মঞ্চে। ও ফিরে দেখলে দেখা যাবে কলকাতার নন্দন রবীন্দ্র সদন চত্বরে এখনও হয়তো লেগে রয়েছে রাগ ইমন বা ভৈরবের রেশ। আসুন তবে চোখ বোলানো যাক বিশদে। এই ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স শুরু হয় গত 19শে জানুয়ারি এবং চলবে 21শে জানুয়ারি অবধি। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়ে দেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। রাজ্য সঙ্গীত একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান। ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সের আজকে প্রধান আকর্ষণ দাদাকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা এবছর থেকে ঠিক কনফারেন্স রইল না, ফেস্টিভ্যাল হয়ে গেল। আমার পার্সোনালি দেখেই মনে হচ্ছে যে এটা সত্যি আরও অনেক আনন্দের একটা জায়গা তৈরি হয়েছে। যে আউটডোর হয়েছে এবং যে অ্যাটমসফিয়ার, সুন্দর শীতের সন্ধে, যেভাবে ডেকোরেটেড হয়েছে পুরো জায়গাটা, এবং এত লোক হয়েছে, আরও লোক, মানে আধ ঘন্টা অন্তর চেয়ার অ্যাড করতে হচ্ছে। এটা এখন একটা ফেস্টিভ্যাল, তো ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। রাজ্য সঙ্গীত একাডেমির এই ফেস্টিভ্যাল দারুণ সাকসেসফুল এবছর, এবং অলসো এর সঙ্গে হয়েছে ইয়াং আর্টিস্টদেরকে একই মঞ্চে পেশ করা হচ্ছে। খুব ভালো ভালো ইয়াং আর্টিস্ট যারা অলরেডি হইচই ফেলে দিয়েছে, তাদেরকে নিয়ে সিনিয়রদের সঙ্গে একই মঞ্চে পেশ করা হচ্ছে। তো এটাতে কি হচ্ছে যে ক্লাসিক্যাল মিউজিকের যে একটা ধারাবাহিকতা, সেটা দেখানো হচ্ছে যে এটা পরম্পরা, এটা চলতে থাকছে নদীর মতো। খুব ভালো ফেস্টিভ্যাল হচ্ছে। শীতের আমেজে সমস্ত সঙ্গীত প্রেমীরা অধীর আগ্রহী আছে যে আপনারা বাজনা শুনবে বলে। তাদের উদ্দেশ্যে আপনার বার্তা? আমরা একটা ট্রিও পেশ করছি আজকে, যেখানে আমার গুরুজি পণ্ডিত শেখরজি, আমি আর শ্রী গোপাল বর্মন, বিখ্যাত শ্রীখোল বাদক, ভারতবর্ষের এক দারুণ একটা ব্যক্তিত্ব। আমরা তিনজনে বাজাবো। প্রথমে একটু নমাত্রা বাজাবো আমি আর শেখরজি, আর তারপরে একসঙ্গে বাজাবো। আর নতুন বছরে 2024-এ শ্রোতাদের বিশেষ কি উপহার দিচ্ছে?
24 তারিখে আমার একটা খুব বড় অ্যালবাম বেরোচ্ছে, গ্লোরিয়াস ইন্ডিয়া বলে। সেটা সারা ভারতবর্ষের বড় বড় আর্টিস্টরা একসঙ্গে বাজিয়েছেন, তার ভিডিওজ করা হয়েছে। এটা ইন্টারন্যাশনাল রিলিজ, আর এটা আমরা গ্র্যামির জন্য পাঠাচ্ছি। বাংলায় বেশ কয়েকটা 4-5টা অলরেডি কাজ চলছে, কনসার্টস প্রচুর অনেক কিছু আছে। আশা করছি আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, অনেক কিছু পাবেন। তারা মঞ্চের সুরসম্রাট আমরা তেজেন্দ্র নারায়ণ স্যারকে পেয়ে গেছি এবং স্যারের কাছে আমরা কিছু খবর জানবো। এই বাংলার বুকে তাদের শাস্ত্রীয় সঙ্গীতের এবারে যেটা সব থেকে আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে অনুষ্ঠান সবার জন্য খুলে দেওয়া হয়েছে। এইভাবে হলের মধ্যে একটা অন্য অ্যাম্বিয়েন্স, কিন্তু ক্লাসিক্যাল মিউজিক এইভাবে মেলার মতো করে সবাই এনজয় করছে, সেইটা নিয়ে যে একটা সম্পৃক্ত হওয়া, তার একটা সুযোগ করে দিয়েছে। আমার মনে হয় এটা আমরা একটা খুব মানে ভয় ছিলাম যে কেমন হবে, কিন্তু আপনারা লোকজন দেখে বুঝতে পারছেন যে লোকে এত এনজয় জমজমাট হয়ে উঠেছে আজকের এই সন্ধ্যাটা, এবং এই সুরের সাংস্কৃতিক সন্ধ্যাটা খুব জমজমাট হয়ে উঠেছে। হ্যাঁ, খুব জমজমাট, এবং আরো লোক আসছে, এখনো আরো লোক আসবে, এবং খুবই মানে আমরা আশাবাদী যে এইটা একটা জায়গাও ফাঁকা থাকবে না, এখানেও লোকজন দাঁড়িয়ে থাকবে, এরকম হবে। তো সেই উদ্যোগটা ডেফিনেটলি আমার মনে হয় যে মানুষজনেরও খুব পছন্দ হচ্ছে এবং এটাকে আরো এন্ডোর্স করবে। তো সেটুকুই বলার, পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ যে এরকমভাবে এইভাবে এগিয়ে এসছেন। আর বিশেষত এবারের অনুষ্ঠানে বড়দের ছাড়াও ইয়াং আর্টিস্টদের প্রমোশনসটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেইটা হয়েছে। তো সেইটাই আমাদের 6টা জেলাতেও হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটাকে প্রেজেন্টেড হবে। শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই নয়, রাজ্যের বাইরে থেকেও প্রায় 50 জন শিল্পী অংশগ্রহণ করেন এই সঙ্গীত সম্মেলনে। এছাড়াও জানা যাচ্ছে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কবি সুমন, পণ্ডিত বিক্রম ঘোষ প্রমুখ ব্যক্তিত্বের উপস্থিতি আকর্ষণীয় করে তুলল শাস্ত্রীয় সঙ্গীতের সন্ধ্যাকে। শুধু কলকাতা নয়, আশেপাশেও শহরে উপচে পড়ল এই অভাবনীয় কর্মকাণ্ড। জানা যাচ্ছে আগামী 27 থেকে 28 জানুয়ারি চন্দননগরে, 10 থেকে 11 ফেব্রুয়ারি দুর্গাপুরে, 23 থেকে 4 ফেব্রুয়ারি বাঁকুড়ায় ও 24 থেকে 25 ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হবে এই শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। তবে বলা বাহুল্য, শিল্প সংস্কৃতির উন্নয়নের দপ্তরে আকর্ষণীয় নজির গড়ে তুলল এই প্রয়াস।